এই দেখো গাইস, আমের সাইজটা দেখো কি দারুণ। আমগুলো খুব সুন্দর করে পিস পিস করে দেখো কেটে নিচ্ছি। তো গাইস দেখো, গাছে টাটকা পাড়া আম, আর এই আম দিয়ে যদি আম তেল করা হয়, মানে এত সুন্দর লাগবে। তুমি খাও সকালবেলা, হুম করো, আর সকাল থেকে আম খাও আর কি। দেখতে পাচ্ছ মশলাটা কত ডিপ হয়েছে, একদম আমের সাথে মিশে গেছে মশলাটা। তো আমি তো এই গরমে বানিয়ে ফেলতে কিন্তু খুব দুর্দান্ত লাগে আমতেল এখন। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তো এখন বাজে 9:45। গাছের থেকে একদম টাটকা আম পেড়ে আম তেল করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের এই গাছটা কিন্তু এই দেখো গাইস, আমের সাইজটা দেখো কি দারুণ হয়েছে আমটা, দেখতে পাচ্ছ দারুণ। এই আমটা এত টেস্ট আর এত মিষ্টি খেতে না। তো এই গাছের আমের যে ফ্লেভারটা দারুণ, মানে একদম আঁটিটা একদম পাতলা আর পুরোটা একদম শাঁস, একদম খুব মিষ্টি, খুব মিষ্টি। তো এই গাছের আমটা একদম কম হয়েছে এবছরে। আর ওইদিকে যে আমটা হয় ওই সবুজ, একদম ডার্ক যে সবুজ কালারটা, ওইটা কিন্তু এবারে অনেকটাই ভালো, বেশি পরিমাণে হয়েছে। তো আজকে ভাবছি যে এই গাছের আমটা তোমাদের এবার দেখিয়ে দিলাম যে এই গাছের আমটা এবছর নেবো না, কারণ খুব কম হয়েছে। এই গাছের আমটা থাক, পাকবে তখন খাবো। তো পাকাটা যখন পাকবে তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই বছরে এই আমটা থাকুক, এই আমটা বেশি হয়নি। তো ওই ডার্ক যে সবুজ কালারটা হয়েছে সেই আমটাই আমরা নেব। তো চলো গাইজ, আমটা পেড়ে নিয়ে দেখে নিই আমটা সাইজটা কেমন হয়েছে, বুঝতে পারবো না, অনেকটা উঁচুতে গাছটা। চলো। তো আমরা গাছের আমটা দেখো আকশি দিয়ে পাড়া হয়েছে। আমটা এখনো মাটিতে পড়ে আছে, তোমাদের দেখাই। এই দেখো এখানে এখানে একটা, ব্যাস এই 4টে আম পেড়েছি। তো একদম দেখো, বুঝতে পারছো একদম টাটকা গাছের আম, মাটি লেগে আছে আমটার মধ্যে। তো দেখো আমের এখনো আমের যে ক্ষীরটা এখনো লেগে আছে, মাটি লেগে আছে। গাছ সবুজের যে গাছটা আমরা এখন আম আছে আমার হাতে, সে আম গাছটা অনেক বড় উঁচুতে। তো চলো গাইজ, আজকে এই 4টে তেল আম বানাবো। তোমরা এরকম ভাবে আম তেল বাড়িতে বানাও। চলো প্রথমে আমগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমাদের এই কলে ধুবো আজকে, ঠিক হবে বেটা? আস্তে আস্তে আর এবার দাও তো, শোনো পাকা হয় না, পাকা হয় তো, এটা পরে যখন পাকবে, এটা যখন পাকবে না বেটা, এটা খুব, এই আমটা এত মানে টক, প্রচন্ড টক। তো এই আমটা যখন পাকবে বেটা, তখন এত মিষ্টি খেতে হবে আমগুলো। কোনটা? পাকা নয়, এটা কাঁচা, কাঁচা আম। না এটা খাবার, এখন এখন আম তেল করবো। চলো এটা কাটবো, চলো। বসো। আজকে আমরা কি করছি বলো না, আমতলে বসে আম কাটবো। আজকে একটা খুব সুন্দর আমের একটা দারুণ তোমাকে করে খাওয়াবো শোনা। হ্যাঁ, আম মাছের তেল কি এখন হবে? চলো আমগুলো প্রথমে কেটে নিচ্ছি। আমটা দেখি আমরা আত্মীয় হয়ে গেছে কিনা। না এ না, হয়নি এখনো, না হচ্ছে বেটা, মনে হচ্ছে হচ্ছে। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, দেখো আমি আটি হচ্ছে। চলো আমগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেবো তো। আমগুলো খুব সুন্দর করে পিস পিস করে দেখো কেটে নিচ্ছি। খেও না, আমটা এখন খেও না, সকালবেলা আম খেতে নেই। তাই এটা আমরা কি করবো বেটা, আমরা কি করবো আগে বলো? আমের আম তেল। দাঁড়া দাঁড়া, কাটি কাটি, যাও লি যাও। এখনো সেরকম ভাবে আটিতে কিন্তু হয়নি আমের। না
হবে, এরপর হচ্ছে। এবার হচ্ছে। এই দেখ বেটা কি সুন্দর, দেখ। হ্যাঁ, এটা কি? দেখো কি সুন্দর আমগুলো কেটে নিচ্ছি এরকম করে। তো গাইস দেখো গাছের টাটকা পাড়া আম, আর এই আম দিয়ে যদি আম তেল করা হয় মানে এত সুন্দর লাগবে। দেখো তো কত বড় আম। মানে এই আমটা টেস্ট সম্পূর্ণ আলাদা হবে। ঠিক বলছো না বেটা? এবার একটু আটি হচ্ছে, এখনো আটি হয় নাই। আর আম তেল কি ভালো লাগে জানো বেটা? এই আম তেল বলো তুমি, এই যে গরমকালে মুড়ি ঘন্ট যদি খাই আমরা, মুড়ি ঘন্টর সাথে আম তেল খুব সুন্দর লাগে। মুড়ির সাথে আম তেল, এই আম তেল আচারে আমটা খেতে ভালো লাগে। তুমি খাও সকালবেলা, হু করো, আর সকাল থেকে আম খাও আর কি। আম খাই সামান্য একটু খেয়েও সামান্য খাওয়া যায়, সকালবেলা তো খেলে আমটা বলো। মা আমি তুমি মিষ্টি মিষ্টি বেটা একটা জায়গা নিয়েছো না বাবা রে, এটা কি জায়গা নিয়ে এলি রে? পাতি মা আমি তো কোথায় গো? তুই মনে খেলি। চলো গাইস, আমার এগুলো কাটা হয়ে গেছে, ওগুলো রেখে দিই। দেখো খাবো খাবো চলো আমার আম কাটা হয়ে গেল। আর এদিকে দেখো বেটু রাগ করে চলে গেছে, বেটুকে আমি আম কাটতে দিইনি বলে। তো যাই হোক, তো দেখো আম কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে একদম আম কেটে নিয়েছি। এবারে আমগুলো আমি রোদে শুকাতে দেবো, বিনা নুন হলুদ ছাড়া। এরকম কাঁচা আমটাই আমি ওই রোদে শুকাতে দিয়ে দেবো। চলো গাইস রোদে শুকাতে দিয়ে দিই। এটা দেখো এরকম একটা পাতলা কাপড় নিয়েছি, রোদে দেবো এটা। আর এবার আমগুলো এটাতে রোদে রেখে দিচ্ছি এটার উপরে। দেখো গাইস কি সুন্দর লাগছে দেখতে, আমগুলো সবুজ কালারের, এত সুন্দর দেখাচ্ছে আমগুলো। চলো এগুলো মোটামুটি আমি রোদে শুকাতে দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা এটা রোদে শুকাতে দেবো, যাতে আমের রসটা ভালো করে মরে যায়। তো চলো ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পরে, আমটা ভালো করে একটু রোদে শুকিয়ে যাক তারপর। আমগুলো রোদে দেওয়া আছে, তো চলো গাইস আমগুলো নিয়ে দেখতে পাচ্ছ। তোমাদের একটা জিনিস আমি দেখাই, যে আমি যখন সকালবেলায় আমগুলো দিয়েছিলাম তখন ছিল রোদটা এই জায়গাটায়, এখন চলে গেছে ওই জায়গাটায়। তাহলে কতক্ষণ হয়ে গেল যে আমি আমগুলো রোদে দিয়েছি। চলো আমগুলো নিয়ে যাই কিচেনে। তো দেখো আমগুলো আমি নিয়ে চলে এলাম বাইরের থেকে, খুব সুন্দরভাবে হালকা শুকিয়ে গেছে আমগুলো। এরপর আমি আম তেলের প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আম তেল করার জন্য প্রথমে আমাদের কিছু মশলা রেডি করতে হবে। তো চলো কি কি মশলা রেডি করতে হবে তোমাদের দেখা একবার। তো ফার্স্টে আমি রেডি করব, দেখো এখানে আমি সর্ষে নিয়েছি, কালো আর সাদা সর্ষে দুটোই কিন্তু আমি একসঙ্গে মিক্সড করে নিয়েছি। তো এগুলো শুকনো কড়াই আমি ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি 2 রকম মিক্সড সর্ষে। তো সর্ষেটা খুব বেশি ভাজা চলবে না, তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা নামিয়ে নেব। এরপর আমি ভাজবো গোটা জিরে আর গোটা ধনে। এবার দিয়ে দেবো গোটা ধনে আর গোটা জিরে। ধনে জিরেও আমার ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে নেব। এরপর আমি ভেজে রাখা যে শুকনো মশলাগুলো যেটা আমি রেডি করেছি মিক্সিতে আমি পেস্ট করব। তো এটা কিন্তু বেশি গুঁড়ো করা চলবে না, অল্প দানা দানা যেমন থাকে সেরকম ভাবে পেস্ট করতে হবে। মশলাটা আমি রেডি করলাম, এই মশলাগুলোটা দেখতে পাচ্ছ যে বেশি কিন্তু একদম মিহি করে দিইনি, হালকা হালকা আছে। তো এটাই হচ্ছে একদম আচারের পক্ষে উপযুক্ত মশলা। তো তোমরা যে কোনো আচারে কিন্তু এই মশলাটা ইউজ করতে পারো। তো চলো এটা আমার হয়ে গেছে রেডি করে। আমি সর্ষের তেলটা হালকা গরম করে নেব।
সরষের তেলটা একটু গরম করার কারণ হচ্ছে সরষের তেলে যে একটু তীব্র স্মেল থাকে সেটা গরম করলে চলে যাবে, আর আচারের পক্ষে খুব উপযুক্ত হয়ে উঠবে এই সরষের তেলটা হালকা গরম করলে। তো চলো, গরম মোটামুটি আমার হয়ে গেছে সরষের তেলটা, এরপর আমি এটা বন্ধ করে দেবো। তো এরপর তেলটা আমি বড় গামলা নিচ্ছি, দেখো সেখানে তেল ঢেলে নিচ্ছি। এরপর আমার মিক্সড করা মশলাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে, সবটাই দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটার ঝালটা কম বললে আমি বেশি পরিমাণে দিচ্ছি, তো দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ দেব 1 চামচের মতো। লবণের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু আমের আচারে লবণটা একটু বেশি পরিমাণে লাগে। 1.5 চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম। শুকনো করা আম দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এরপর আমি খুব সুন্দর করে এটা মিক্স করে নেব। তোমরা কিন্তু যখন এই আমের আচারটা যখন মিক্সড করবে তখন একটু বড় মানে পাত্রটা যেন একটু বড় হয়, তাহলে কি হবে মিক্সড করতে একটু সুবিধা হবে। তো এখানে জোয়ান মৌরি আমি ভেজে নিয়েছি, তো হাতের মধ্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমের মধ্যে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর মশলাটা একদম মিশে গেছে আমের সাথে। দেখতে পাচ্ছ মশলাটা কত ডিপ হয়েছে, একদম আমের সাথে মিশে গেছে মশলাটা। তো দীর্ঘদিন এই আমটা রাখার একটা সহজ উপায় হচ্ছে, যখন তোমরা আমের আচারটা বের করবে কোনো চামচের সাহায্যে, সেই চামচটা দেখবে যেমন না কোনো জল থাকে। আর এরকম শুকনো যদি কেউ রাখো তো অনেক দিন ধরে রাখতে পারবে। আর আমার মনে হয় রোদে কিছু দিন 2-1 দিন পর যদি তোমরা রোদের মধ্যে রাখতে পারো আরো ভালো হয়, তাতে আচারটা খুব ভালো থাকবে আর অনেক দিন থাকবেও, খুব সুন্দর লাগবে, টেস্টফুল হবে আরো আচারটা। আর আচারে তেল দেওয়ার সময় মনে রাখবে তেলটা কিন্তু গরম করে তারপর ঠান্ডা করে আচারের মধ্যে তেলটা দেবে। তো আমি তো এই গরমে বানিয়ে ফেললাম একদম আম তেল। তো তোমরা দেরি করছো কেন, ঝটপট করে বানিয়ে নাও, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে আম তেল। এখন তো গাইজ আজকে আম তেলের আচারের প্রসেসটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর প্রসেসের সাথে। টাটা সবাইকে।